হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের ক্যাটালগিং প্র্যাকটিক্যাল শেখাবো আন্ডার এএসিআর 2R অর্থাৎ সেকেন্ড রিভাইজড এডিশন অনুযায়ী। প্রথমে আমি সিঙ্গেল অথর দিয়ে একটা প্রবলেম তোমাদের সামনে তুলে ধরছি। প্রবলেমটা দেখো আমি দেখাচ্ছি, লেখা আছে। আমি সবগুলো পড়তে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি শুধু সলভটা বলছি। টাইটেল পেজে টিপি মানে টাইটেল পেজ, এইচটিপি মানে হাফ টাইটেল পেজ এবং ওআই মানে আদার ইনফরমেশন। তাহলে আমরা টাইটেল পেজ থেকে বইয়ের মেন ইনফরমেশনটা পাই। আমরা মেন এন্ট্রি করার সময় এখানে দেখো আমরা একটা ক্যাটালগ কার্ড 12.5 ইন্টু 7.5 সেন্টিমিটারের কার্ড বানিয়েছি। সেখানে কল নাম্বার লেফট হ্যান্ড টপ কর্নারে কল নাম্বার লিখতে হয়। সেখানে কল নাম্বার সংখ্যায় দেয়া নেই, তাই ওয়ার্ডে লিখেছি এবং সেটা পেন্সিলে লিখতে হয়। আর অ্যাকশন নাম্বারটা সবসময় 5th লাইন অফ দ্য কার্ড, সে লেফট হ্যান্ড সাইডে যেখানে কল নাম্বার লিখবো তার সোজাসুজি নিচের দিকে 5 নম্বর লাইনে অ্যাকশন নাম্বার পেন দিয়ে লিখতে হবে। যে এখানে দুটোই দেয়া নেই, আমি শুধু ওয়ার্ডে অ্যাকশন নাম্বার এবং কল নাম্বার লিখে দিয়েছি। এবার মেন এন্ট্রিতে অ্যাকচুয়ালি সিঙ্গেল অথর যদি হয় তাহলে অথরের নাম দিয়েই হবে মেন এন্ট্রি, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টে আমাদের প্রথমে সারনেম কমা ফার্স্ট নেম অ্যান্ড মিডিল নেম। তাহলে এখানে কলিংস কমা জে ডট এল ডট, তাহলে আমার অ্যাক্সেস পয়েন্ট হয়ে গেল। এবার ডেসক্রিপশনে ফার্স্ট প্যারাগ্রাফ টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। এখানে টাইটেল দ্য পাইনঅ্যাপল বোটানি কাল্টিভেশন অ্যান্ড ইউটিলাইজেশন। এরপরে রেসপন্সিবিলিটি আগে স্ল্যাশ বসে। এখানে বাই আছে প্রবলেমে, তাই বাই কথাটা লিখতে হয়েছে। বাই অথরের নাম জে এল কলিংস। এরপরে এরিয়া চেঞ্জ করতে হবে। একটা এরিয়া থেকে যখন অন্য এরিয়ায় যাব তখন পাঞ্চুয়েশন মার্কস হবে ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে। আমরা যদি এডিশন থাকে তবে এডিশনটা লিখতে হবে। এখানে আছে 10th এডিশন, তাহলে 10th ইডি ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে আমাকে 4th এরিয়ায় যেতে হবে। 4th এরিয়া মিনস যেখানে প্লেস অফ পাবলিকেশন, কোথা থেকে বইটা প্রকাশনা হয়েছে, প্রকাশকের নাম কি, কত সালে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবলেমে লন্ডন থেকে বইটা প্রকাশনা হয়েছে, লন্ডন পাঞ্চুয়েশন মার্কস কোলন, পাবলিশারের নাম লিওন হিল, কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন 1968 ফুল স্টপ। এটা ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। সেকেন্ড প্যারাগ্রাফ ফিজিক্যাল ডেসক্রিপশন। এখানে মাল্টি ভলিউমের বই, এখানে 5টা ভলিউম, এখানে আলাদা করে পেজ নাম্বার লেখার দরকার নেই। যে যতগুলো ভলিউম সংখ্যা দিয়ে পাশে ভি ডট দিলেই হবে। 5V ডট আমি দিলাম। এইবার ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়ে অন্য কোনো ইনফরমেশন এখানে নেই। সিরিজ আছে, সিরিজটা সবসময় প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। সিরিজের নাম, এখানে সিরিজের এডিটর এবং সিরিজের নাম্বার দেওয়া আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এএসিআর 2R নিয়ম অনুযায়ী প্রথমে সিরিজের নাম ওয়ার্ল্ড ক্রপ ব্রুকস স্ল্যাশ এডিটেড বাই, এডিটরের নাম লিখলাম নিকোলাস পলুমিন এবং সেমিকলন দিয়ে সিরিজের নাম্বার 17 লিখে ব্র্যাকেট ক্লোজ করে ডট দিলাম। সেকেন্ড প্যারাগ্রাফ হয়ে গেল। থার্ড প্যারাগ্রাফে নোটসে এখানে বলা আছে লাইব্রেরিতে 5টা ভলিউমের বই হলো, সেকেন্ড এবং 4th ভলিউমটা লাইব্রেরিতে নেই, তাই আমাকে নোটসে উল্লেখ করতে হবে ভলিউম লাইব্রেরি ল্যাক্স, অর্থাৎ লাইব্রেরিতে নেই ভলিউমের V ডট 2 and 4। এর পরের স্টেপ হচ্ছে আমাকে লিখতে হতো 4th প্যারাগ্রাফে আইএসবিএন প্রাইস, এখানে নেই, লিখবো না, সোজাসুজি আমি চলে যাব ট্রেসিং পার্টির নাম্বার 1 অ্যারাবিক নাম্বার 1 দিয়ে আমাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট প্রবলেমে দেয়া আছে পাইনঅ্যাপল, আমি কপি করে নিয়েছি। তারপরে রোমান 1 ডট দিয়ে আমাকে লিখতে হবে, এখানে যেহেতু সিঙ্গেল অথর আর কোনো অথর নেই, এডিটর আছে, ওই সিরিজের এডিটর আছে, তার নামটা দিয়ে করতে হবে একটা। তাহলে নিকো মানে ওর সারনেমটা ফার্স্ট, তার মানে সারনেম কি ছিল, সারনেম ছিল আমার পলুমিন কমা নিকোলাস কমাই ইডি ডট আন্ডারলাইন, যেহেতু এডিটর তার ডেজিগনেশন ওখানে দিতে হবে। তারপরে টাইটেল দিয়ে একটা হবে আর সিরিজ দিয়ে একটা হবে। টোটাল এখানে আমাকে 4টে আইডেন্টি করতে হবে। আমি আইডেন্টি দেখালাম না, তোমরা নিজেরা করে নেবে। মেন এন্ট্রি শুধু করে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।